কেন গ্রেফতার কেন করা হলো আপনাকে? আমি জানি না, কিছু জানি না, আমি না জানা পর্যন্ত কিছু বলতে পারবো না। দেখুন, ইনি একজন তৃণমূলের মহিলা পঞ্চায়েত প্রধান, যিনি কিন্তু একটা পঞ্চায়েতের প্রধান, কিন্তু তাকে আজকে পুলিশ গ্রেফতার করেছে। তাকে আজকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যাচ্ছে, কেন জানেন? কারণ তিনিও নাকি তোলাবাজির সাথে যুক্ত। আমি সবচেয়ে বড় অবাক হই, একজন মহিলা পঞ্চায়েত প্রধান তিনিও তোলাবাজির সাথে যুক্ত, তিনিও তোলাবাজি করতেন। এখন কিছু বলতে পারবো না, আমি এখন কিছু বলতে পারবো না, আমি এখন জানি না কি ব্যাপারে নিয়ে এসেছে। আপনারা দেখছেন সাজবেলা, আর আমি রয়েছে সুজয়। যদি ভিডিওটা ভালো লাগে না, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন, যেটা জানতে পারছি যে এই মহিলা পঞ্চায়েত প্রধান প্রশাসনের সমস্ত রকম নিয়ম কানুনকে অমান্য করে তিনি কোনো নিয়ম মানতেন না। তিনি নিয়মের বাইরে গিয়ে যে সমস্ত বিল্ডিংগুলো তৈরি করা হতো, যে সমস্ত অবৈধ নির্মাণগুলো হতো, সেগুলোকে তিনি অনুমতি দিতেন। তার বিনিময়ে তিনি মোটা অঙ্কে টাকা পেতেন বা টাকা নিতেন। সেটা যতই অবৈধ নির্মাণ হোক না কেন, তাদের কিছু যায় আসতো না। তিনি টাকা পেলেই খুশি হতেন। তিনিও তোলাবাজির খাতায় নাম লিখিয়েছেন। আমি জানতাম বা আমি হয়তো বুঝেছিলাম যে বাংলা জুড়ে অনেক কাউন্সিলররা গ্রেপ্তার হচ্ছে, অনেক তৃণমূল নেতারা গ্রেপ্তার হচ্ছেন, অনেক প্রভাবশালী মানুষজন তোলাবাজির জন্য গ্রেপ্তার হচ্ছেন। যেহেতু শুভেন্দু সরকার বা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, তিনি পরিষ্কার বলেছেন যে জিরো টলারেন্স, কোনো রকম দুর্নীতির সাথে তিনি আপোষ করবেন না। তারপরে তিনি প্রশাসনকে করার নির্দেশ দিয়েছেন। তারপর থেকে একের পর এক কাউন্সিলর বা নেতারা বা তৃণমূলের লোকজন তারা গ্রেপ্তার হচ্ছেন। তো সেই তালিকায় এবার দেখছি এই মহিলা, একজন মহিলা মানুষ, তাকেও কি বলবো, তারও কি তোলাবাজি করার কি খুব দরকার ছিল? তিনি পঞ্চায়েতের প্রধান হচ্ছেন কিসের জন্য? তিনি মানুষের পরিষেবা দেবেন, তিনি মানুষের জন্য কাজ করবেন। তাদের কাজ তো মানুষের জন্য কাজ, তারা জনপ্রতিনিধি, তারা এই মানুষের পরিষেবা দেবেন। মানুষের রাস্তাঘাট, উন্নয়ন, হসপিটাল, জল পাচ্ছে কিনা মানুষ, মানুষ খেতে পাচ্ছে কিনা মানুষ, মানুষের সমস্যা হচ্ছে কিনা, সেটা তার দেখার দায়িত্ব, সেটা তার করার দায়িত্ব। তিনি সেগুলো করছেন না। তিনি কি করছেন? তার অবৈধ যে সমস্ত জায়গা, অনেক জায়গায় দেখেছি আমরা অবৈধ নির্মাণ হয়, যেরকম পুকুর বোঝাই করে হোক বা জলাশয় জমাট করে হোক বা বিভিন্ন জায়গায় বিভিন্ন অবৈধ নির্মাণ আমরা দেখেছি ইতিমধ্যে হচ্ছে, যার জন্য কিন্তু আজকে শুভেন্দু সরকার বুলডোজার দিয়ে সে সমস্ত অবৈধ নির্মাণগুলো কিন্তু ভেঙে ফেলার চেষ্টা করছেন বা তারা ভেঙে ফেলছেন। তো এই মহিলা কিন্তু সেই সমস্ত অবৈধ নির্মাণগুলোকে সহযোগিতা করতেন। তিনিও কিন্তু তোলাবাজি করতেন, তিনি কিন্তু মোটা টাকা নিতেন, তার বিনিময়ে কিন্তু তিনি সই করে দিতেন বা প্ল্যান পাস করে দিতেন, এমনটা শোনা যাচ্ছে। তাই তো এই মহিলা পঞ্চায়েত প্রধানকে এবার পুলিশ গ্রেপ্তার করেও তাকে জেলে নিয়ে যাওয়া হচ্ছে। তো এই দিনটা কি তিনি দেখার জন্যই কি তিনি আজ পঞ্চায়েত প্রধান হয়েছেন? তিনি যতদিন পঞ্চায়েত প্রধান ছিলেন, তার দল তৃণমূল সরকার, তিনি ভেবেছিলেন হয়তো দলটা সারা জীবন ক্ষমতা থাকবে, আর সারা জীবন তারা এভাবেই তোলাবাজি করে যাবেন, তিনি হয়তো তাই ভেবেছিলেন। কিন্তু তারা এটা ভাবতে পারেনি যে তাদের দল সারা জীবন ক্ষমতায় থাকবে না। আসলে তিনি না, কোনো মানুষই বা কোনো রাজনৈতিক দলই সারা জীবন ক্ষমতা থাকে না। যে যখন ক্ষমতা থাকে তখন তিনি ক্ষমতার স্বাদ পেয়ে তিনি অ্যাকচুয়ালি ভুলে যান তার কাজ কোনটা, তার কাজ কোনটা না। তো এই মহিলা পঞ্চায়েত প্রধান তিনিও ভুলে গেছেন তার কি করা উচিত ছিল আর তার কি করা উচিত নয়। তিনি কিন্তু সেটা যদি তার মধ্যে সেই জ্ঞানটা যদি থাকতো, তাহলে কিন্তু তিনি আজ এই কাজটা করতে পারতেন না, বা আজকে কিন্তু তাকে এই জেলে যেতে হতো না। আজকে এই মহিলা পঞ্চায়েত প্রধানকে যে পুলিশ নিয়ে যাচ্ছে, তাকে যে আজকে জেলে নিয়ে যাওয়া হচ্ছে, তিনি এখন যে তিনি জেল খাটবেন, এই দিনটা কিন্তু তার আসতো না। তার নিজের দোষে, তার নিজের কর্মের ফল তিনি কিন্তু আজকে ভোগ করছেন, বা তার নিজের কর্মের দোষে কিন্তু তিনি আজ জেলে যাচ্ছেন। তো আমার কথা হচ্ছে, এই মহিলা পঞ্চায়েত প্রধানের কি এমন দরকার ছিল যে এত তোলাবাজি করা? তিনি ভাই, আপনি মহিলা মানুষ, আপনি নিজের মতো করে ঘর সংসার করছেন, করুন, আপনি সমাজের পরিষেবা দিচ্ছেন, দিন। আপনি আপনার পঞ্চায়েত এলাকায় কাজ করবেন, কাজবাজ নিয়ে থাকবেন, পঞ্চায়েতের মানুষকে নিয়ে খুশিতে থাকবেন, সেটাই তো আপনার হওয়া উচিত। দেখুন, সরকার আসবে, সরকার যাবে, কিন্তু তাই বলে আপনাকে কেন পুলিশ নেবে? আজকে আপনার নিজের কর্মের জন্য কিন্তু আজকে আপনাকে পুলিশ গ্রেফতার করলো। তো আপনার কিন্তু এটা মাথায় রাখা উচিত ছিল, যখন আপনি ক্ষমতায় ছিলেন তখন কিন্তু ক্ষমতার চেয়ারে বসে আপনি ভুলে গিয়েছিলেন যে কাজ আপনার কোন কাজটা আপনার পক্ষে করা উচিত। ক্ষমতার চেয়ারে বসে আপনি ভুলে গিয়েছিলেন যে আপনাদের সরকারও যে এত তাড়াতাড়ি পাল্টি খেয়ে যাবে, আপনাদের সরকারও যে এত তাড়াতাড়ি বদলে যাবে, হয়তো আপনি সেটা ভাবতে পারেননি। আজকে যদি তৃণমূলের সরকার ক্ষমতা থাকতো, আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতেন, তাহলে তো আপনাদের ধারে কাছে আসা যেত না, আপনাদের তোলাবাজি তো আরও কয়েক গুণ হারে বেড়ে যেত। মানে আপনারা ইতিমধ্যেই এই কয়েক বছরে তাতেই যা তোলাবাজির খাতা নাম তুলে ফেলেছেন, এবার যদি আপনারা ফের ক্ষমতা আসতো, মানে তৃণমূল যদি 2026-ও ক্ষমতা আসতো, এদের অবস্থার একটা বার ভাবুন তাহলে কি করতো এরা। আজকে যদি আপনাদের দল ক্ষমতা থাকতো, আপনাদের তোলাবাজির পরিমাণ আরও কয়েক গুণ বেড়ে যেত। আপনার এলাকার পঞ্চায়েতের যে সমস্ত মানুষজন আছেন, তারা সঠিক পরিষেবা আজকে পেতেন না, এখনও পাচ্ছে বলে আমার মনে হয় না। যেহেতু এখন আপনি জেলে যাচ্ছেন, এরপর আর কীভাবে পরিষেবা পাবে আমি জানি না।
এরপর পরবর্তী সময় প্রশাসনকে দায়িত্ব নিতে হবে যে তারা কিভাবে কাজ করবে বা কিভাবে কাজ করবে না। সে যাই হোক, এই যে তৃণমূলের যে পঞ্চায়েত প্রধান, যে মহিলা পঞ্চায়েত প্রধান যিনি গ্রেপ্তার হয়েছেন, তার সম্পর্কে আপনাদেরকে একটু জানিয়ে রাখি। পুরনো একটি তোলাবাজির মামলায় জ্যাংরা হাতিয়ারা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রীতা গায়েনকে শনিবার সন্ধ্যায় গ্রেপ্তার করে নিউটাউন থানার পুলিশ। অভিযোগ, এলাকার বিভিন্ন বহুতল নির্মাণের ক্ষেত্রে এই রীতা গায়েন নিয়ম ভেঙে অনুমতি দিতেন এবং তার বদলে মোটা অঙ্কের টাকা নিতেন। আর এখন রীতা গায়েনকে তোলা হচ্ছে আদালতে। তাহলে ভাবুন, তিনিও তোলা তুলতেন, যেটা আমি বারবার বলছি। একজন মহিলা কাউন্সিলর, ভাই তার কি দরকার ছিল তোলার? সাধারণত আমরা দেখতে পাচ্ছি যে বাংলা জুড়ে অনেক তৃণমূলের কাউন্সিলররা গ্রেপ্তার হচ্ছেন, তৃণমূলের নেতারা গ্রেপ্তার হচ্ছেন, তারা ম্যাক্সিমামই পুরুষ মানুষ। কিন্তু এখন একজন মহিলা পঞ্চায়েত প্রধান গ্রেপ্তার হচ্ছে, সত্যিকার আমি দেখে অবাক হলাম যে মহিলারাও তাহলে তোলাবাজির সঙ্গে যুক্ত, তারাও যে টাকা পয়সা নিয়ে এই যে কাজকর্ম করতেন, সেটা সত্যিকারের ভাবার বিষয়। তার মানে মানুষকে ক্ষমতার লোভ বা ক্ষমতার চেয়ার মানুষকে কোথায় নিয়ে যায় একটাবার ভাবুন। যে একটা মানুষ যখন পঞ্চায়েতের প্রধান হলেন, তিনি যখন পঞ্চায়েতের প্রধান হওয়ার পরে তার মধ্যেও সে ক্ষমতার যে একটা কি বলবো, মানে ক্ষমতার যে একটা দম্ভ তার মধ্যেও গ্রাস করে ফেলেছে। তিনিও তোলাবাজির খাতা নাম লিখিয়ে ফেলেছেন। যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জিরো টলারেন্স সেই নীতি নিয়ে এগোচ্ছে, তাই তো একের পর এক নেতারা গ্রেপ্তার হচ্ছেন, রাজ্য জুড়ে গ্রেপ্তার হচ্ছেন। আমরা এটাও দেখেছি যে অনেক জায়গায় যে সমস্ত জলাভূমিগুলো আছে, সেই সমস্ত জলাভূমিগুলোকে ভরাট করে রাতারাতি বিল্ডিং তৈরি করা হচ্ছে। এমনকি পুকুরগুলোকে ভরাট করে রাতারাতি বিল্ডিং তৈরি করা হচ্ছে, যেগুলো হচ্ছে অবৈধ বিল্ডিং বলা হচ্ছে। সেগুলোকে এবার বিজেপি সরকারের পক্ষ থেকে ভাঙা হবে, রাতারাতি সেই বুলডোজার ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। ইতিমধ্যেই আপনারা দেখতে পেয়েছেন যে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিশেষ করে জেলায় এখন বুলডোজারের চাকা কিন্তু ঘুরছে। সমস্ত বেআইনি নির্মাণ, সমস্ত অবৈধ বিল্ডিং হতে পারে, বাড়িঘর হতে পারে, অফিস হতে পারে, বা যা কিছু হোক না কেন, সব কিছু কিন্তু একেবারে সরকার থেকে গুড়িয়ে দেওয়া হচ্ছে। একেবারে বুলডোজারের চাকা কিন্তু এবার ঘুরছে। যেই বুলডোজারের চাকা মোটামুটি উত্তরপ্রদেশ থেকে শুরু হয়েছিল। উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ তিনি প্রথম দেখিয়েছিলেন যে বুলডোজারের চাকা কিভাবে প্রশাসনে ব্যবহার করতে হয়। তিনি যেরকমভাবে উত্তরপ্রদেশকে শান্ত করেছে, ঠিক একই রকমভাবে এবার পশ্চিমবঙ্গের শুভেন্দু সরকার তারাও কোনো রকম রেহাই দিচ্ছে না। তারাও একের পর এক বুলডোজার নীতি এবার অনুসরণ করার চেষ্টা করছে। এবার ক্ষমতার পালাবদল হওয়ার পরে, মানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হওয়ার পর, তিনি কিন্তু এবার বুলডোজারকে তার প্রশাসনের কাজে লাগাচ্ছেন। তিনি কিন্তু যে সমস্ত জায়গা অবৈধ নির্মাণ হচ্ছে, যে সমস্ত জায়গা অবৈধ কাজকর্ম হচ্ছে, যেখানে তোলাবাজি হয়েছে, যেখানে চাঁদাবাজি হয়েছে, যেখানে তো সেখানে কিন্তু শুভেন্দু সরকারের একটা বেশ কড়া পদক্ষেপ চলছে কিন্তু। তাই তো শুভেন্দু সরকারের এই পদক্ষেপগুলোকে একেবারে অস্বীকার করা যায় না। যেহেতু শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি চেয়েছিলেন বাংলা এবার দুর্নীতি মুক্ত হবে, তোলাবাজ মুক্ত হবে, তাই তো তিনি দুর্নীতি মুক্ত এবং তোলাবাজ মুক্ত করতে একের পর এক নেতা, একের পর এক কাউন্সিলরকে ইমিডিয়েট গ্রেপ্তার পর্ব চালু করে দিয়েছে। এখন যে কোনো মানুষ যারা এতদিন তৃণমূলের নেতা কর্মীদের বা তৃণমূল কাউন্সিলরের পক্ষে যারা এতদিন দাঁড়াতে পারেনি, বা যারা তাদের শাসনে তাদের বিরুদ্ধে যারা কথা বলতে পারেনি, তারা এবার সুযোগ পেয়েছেন। তারা এবার রাতারাতি থানায় অভিযোগ করছেন এবং পুলিশ তৎক্ষণাৎ খুব দ্রুত এখন সে সমস্ত তৃণমূলের কাউন্সিলরদেরকে রাতারাতি পুলিশ এখন গ্রেপ্তার করছে। কোনো সমস্যা হচ্ছে না। যারা এতদিন ভিকটিম ছিলেন, যারা এতদিন তৃণমূলের নেতা নেত্রী বা কাউন্সিলরদের কাছে বা পঞ্চায়েত প্রধান বা পৌরসভার আধিকারিক, যারা এতদিন তাদের দ্বারা কি বলবো, তাদের সে সমস্ত মানুষদের দ্বারা যারা এতদিন ভালো থাকতে পারেননি, যারা এতদিন খারাপ ছিলেন, তারা এখন পুলিশের দ্বারস্থ হচ্ছেন, কারণ তাছাড়া কোনো উপায় নেই। এই সমস্ত মানুষকে এবার পুলিশের কাছে হ্যান্ডওভার করতে হবে, তাদেরকে এবার জেলে যেতে হবে, কারণ তারা অনেক দিন রাজত্ব করেছে। তারা মানুষকে বোকা বানিয়ে, মানুষের উপরে ক্ষমতাকে প্রয়োগ করে তারা মানুষের সাথে তোলাবাজি করেছে। তারা নানান রকম 2 নম্বরই, 6 নম্বরই, 5 নম্বরই সমস্ত রকম কাজ তারা করেছে। তারা সমস্ত রকম অবৈধ কাজ করেছে, তারা তোলাবাজি করেছে। সেই তোলাবাজির খাতে একজন যদি মহিলাও থাকে, তাকেও পুলিশ গ্রেপ্তার করবে, কোনো সন্দেহ নেই। পুলিশের কাছে যে আইন অমান্য করবে, যে আইন না মানবে, সেই তো দোষী। তো পুলিশ সবাইকে গ্রেপ্তার করবে। তো আমার কাছে এটাই সবচেয়ে বড় অবাক লাগলো যে একজন মহিলা পঞ্চায়েত প্রধান তিনিও কেন এইসব করতে গেলেন। তিনি পঞ্চায়েত প্রধান ছিলেন, সেটা তো তার কাছে ভালো ছিল। তিনি একটা সম্মানের সঙ্গে থাকতে পারতেন। হয়তো তার দলটা ক্ষমতা থেকে চলে গেছে, তাতে কি হয়েছে? দেখুন, সব দল যে সারা জীবন ক্ষমতায় থাকবে তা তো নয়। তার দলটা হয়তো ক্ষমতায় চলে গেছে, তিনি তো ক্ষমতা থেকে যেতেন না। তিনি তো আজও পঞ্চায়েত প্রধানের দায়িত্ব পালন করতে পারতেন। পরবর্তী ইলেকশনে তিনি ভোট পেতেন কি পেতেন না, সেটা পরবর্তী সময় বোঝা যেত। বা তিনি তো এখন ভোট পেতেন, বা তিনি তো এখন ক্ষমতা থাকতে পারতেন। তার তো কাজ ছিল পঞ্চায়েতের পরিষেবা দেওয়া।
দেখুন, তিনি পঞ্চায়েতের প্রধান হওয়ার জন্য তিনি যে বেতনটা পেতেন সেটা নিয়ে তার খুশি থাকা উচিত ছিল, সেটা নিয়ে তার খুশি থাকাটা সবচেয়ে ভালো ছিল না? তার পক্ষে এসব কেন তোলাবাজি করা দরকার ছিল? আমি তো সেটাই বুঝতে পারছি না। আর এই জন্যই আমরা দেখতাম যে এক একজন পঞ্চায়েতের প্রধান বা পঞ্চায়েতের লোকজন বা লোকাল স্তরে যে সমস্ত নেতারা আছে তারা টিকিট পাওয়ার জন্য কতটা মরিয়া হয়ে থাকতেন। তারা যখন তাদের রাজনৈতিক দলগুলো যখন টিকিট ঘোষণা করতো, তারা একটা মাত্র শুধুমাত্র টিকিটের জন্য তারা সম্পূর্ণভাবে মরিয়া হয়ে থাকতেন। দেখুন, তারা যদি টিকিট পেতেন তাহলে তাদের জন্য খুব ভালো, আর যদি তারা টিকিট না পেতেন তাহলে তারা দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতেন, তারা এক দল থেকে আরেক দলে পাল্টি খেয়ে চলে যেতেন। তো এই সমস্ত নেতারা কেন টিকিটের জন্য এত মরিয়া হয়ে পড়তেন সেটা এখন ভালো করে বোঝা যাচ্ছে। দেখুন, একজন পঞ্চায়েতের প্রধান, একজন কাউন্সিলর বা একজন পঞ্চায়েতের সদস্য তারা যে একটা বেশ হামরি বেতন পান তা কিন্তু নয়। তারপরেও তারা কেন পঞ্চায়েতের সদস্য বা পঞ্চায়েতের মেম্বার বা পঞ্চায়েতের প্রধান হওয়ার জন্য এত কেন মরিয়া হয়ে থাকতেন এখন বোঝা যাচ্ছে। তারা শুধুমাত্র পঞ্চায়েত প্রধান হতেন বা কাউন্সিলর হতেন, মানে পঞ্চায়েত হোক বা পৌরসভা হোক যেখানেই হোক না কেন, তারা শুধুমাত্র দলের ফ্ল্যাগটাকে সামনে রেখে, পঞ্চায়েত প্রধানের চেয়ারকে সামনে রেখে তারা বিভিন্ন রকম তোলাবাজি করার জন্য তারা রাজনীতির টিকিট নিতেন, তারা রাজনীতির জন্য ভোটে দাঁড়াতেন, শুধুমাত্র তাদের উদ্দেশ্য ছিল সেটা। তাছাড়া একজন পঞ্চায়েতের মেম্বার বা প্রধানের কিন্তু খুব বেশি বেতন হয় না, আমি যেটা আবারও বলছি। তারপরেও তাদের মধ্যে এতটা ভোটে দাঁড়াবার জন্য বা ভোটে লড়ার জন্য বা মানুষের জন্য কাজ করার যে এত পরিমাণ খিদা থাকতো, সেই খিদাটা এবার বোঝা যাচ্ছে যে তাদের মধ্যে কত পরিমাণ খিদা ছিল, যে তারা টিকিট পাওয়ার জন্য কত চেষ্টা করতো বা কত লড়াই করতো। তারা টিকিট পেতো, রাজনীতিতে তারা নামতো, তারা ভোটে দাঁড়াতো, তারা জিততো, তারপর তারা সেই ক্ষমতাকে সামনে রেখে তারা একের পর এক দুর্নীতি, একের পর এক তোলাবাজির খাতা তারা নাম লেখাতেন। তাদের কিন্তু ওই সরকারি দেওয়া যে পঞ্চায়েত প্রধানের যে বেতন, সেই বেতনের উপর তারা নির্ভর করতেন না। তাদের যে সরকারের দেওয়া যে বেতন, সেই বেতনের উপর তারা একেবারেই নির্ভর হতেন না। তারা মনে করতেন তাদের জন্য ওইসব পেছন থেকে যেভাবে আয় করা যায় বা দুর্নীতি করে যেভাবে আয় করা যায় সেটাই ছিল তাদের মূল লক্ষ্য। এবার সেটা আরও ভালো করে বোঝা যাচ্ছে। এই সমস্ত নেতাদেরকে দেখে, এই সমস্ত নেত্রীদের দেখে মানুষ সেটা আরও ভালো বুঝতে পারছে। আগামী দিন মানুষ তাদেরকে ভোট দেবে কি দেবে না সেটা মানুষের ব্যাপার। তবে আমি মনে করি এই সমস্ত মানুষদেরকে গ্রেপ্তার করাটাই উচিত। এটা আরও আগে গ্রেপ্তার করলে হয়তো আরও ভালো থাকতো। এখন যদি, আবারও বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় যদি ফের মুখ্যমন্ত্রী হতেন, এদের তোলাবাজি কিন্তু কয়েক গুণ বেড়ে যেত। এরা কিন্তু আরও মারাত্মকভাবে তোলাবাজি করতেন। তো যেটাই বলতে পারি যে রাজ্যে পরিবর্তন হচ্ছে, রাজ্যে তৃণমূল গিয়ে বিজেপি এসেছে, সেটা খুব ভালো সিদ্ধান্ত। এবং বাংলার মানুষ যে পরিবর্তন করেছে, নইলে যে এত এত তোলাবাজ আছে বাংলা জুড়ে সেটা কিন্তু আমরা জানতাম না। আমরা জানি যে স্থানীয় কিছু তোলাবাজ আছে যারা, সেটুকুই আমি জানতাম। কিন্তু এখন টিভি খুললে প্রায় সময় দেখতে পাই, খবরের কাগজে, টিভিতে, মোবাইলে, ইন্টারনেটে সব সময় এখন দেখা যায় একের পর এক তোলাবাজ গ্রেপ্তার। বিভিন্ন জায়গা থেকে তোলাবাজকে পাকড়াও করে পুলিশ গ্রেপ্তার করছে। এই সব তোলাবাজদেরকে এখন রমরমিয়ে পুলিশ গ্রেপ্তার। কেউ অভিযোগ করলে এখন পুলিশ ফটাফট অ্যাকশন নিচ্ছে। মানে শুভেন্দু সরকার বলে দিয়েছে কোনো রকম কাউকে ছাড় দেওয়া হবে না। যারা যারা তোলাবাজি, যারা যারা অবৈধ কাজকর্ম করেছেন সবাইকে এবার সরাসরি গ্রেপ্তার করা হবে। তাই তো একের পর এক তোলাবাজরা এখন গ্রেপ্তার হচ্ছেন। এটা কিন্তু আরও আগে হওয়া দরকার ছিল, কিন্তু অবশেষে হচ্ছে, সেটাই অনেক বড় কথা। যাই হোক, আপনাদের সামনে এছাড়া আর কিছু বলার নেই। তাহলে ভিডিওটা কীরকম লাগলো আপনারা জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে।